আমরা দুজনে উপরে গিয়ে একসাথে খাবো। আমি কি তোমার কেউ নই? বেগম, আমি তোমাকে কথা দিচ্ছি, বাড়িতে যারা ওই নোংরা রন রেখে মাথায় তুলে নাচে তারা সবাই নিজের ভুল বুঝবে, আর সবাই তোমার কাছ থেকে ক্ষমা চাইবে, যে ভুল স্বীকার করবে। কিন্তু এখন এসব নিয়ে বসে থাকার সময় নয়, এখন প্ল্যান করার সময়। প্ল্যান? তুমি প্ল্যান করে কি করার কথা ভাবছো? এইসব কথা পরে বলবো, আর পারছি না, খুব খিদে পেয়েছে। সকাল থেকে এত লড়াই ঝগড়া করা, এবার শক্তি সঞ্চয় করতে হবে। প্লিজ নিচে চলো, ব্রেকফাস্টটা করে নি, অনেক লেট হয়ে গেছে। প্লিজ। দেখো, তুমি কি এখনো ভয় পাচ্ছ? ওই লোকটা যদি আবার নিচে থাকে? তো কি হয়েছে? তোমার বডিগার্ড আছে তো, তোমার কোনো ভয় নেই। চলো প্লিজ, চলো চলো। ফোন, আমার মনে হচ্ছে অফিসে ফোন এসছে। তুমি যাও, আমি এক্ষুনি রিসিভ করে আসছি। হ্যাঁ, আচ্ছা। হ্যালো। গুড মর্নিং আবির, আজকে অফিসে আসছো তো? কালকে এলে না তাই জিজ্ঞেস করছি। আমি ঠিক শিওর নই, আসলে বেগমের শরীরটা ভালো নয় তো, ওর আমাকে এখন দরকার। আচ্ছা, আমি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করে নিতে পারি। প্রজেক্ট রিলেটেড কোনো কোয়ারিজ আছে নাকি? কোয়ারিজ তো একটাই আবির, তোমার আর বেগমের মধ্যে চলছেটা কি? এই তো কদিন আগেই মনে হচ্ছিল বেশ ঝামেলা চলছে, আবার এখন এত আদিক্ষেতা যে বেগমের জন্য ছুটি নেবে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, মানে বলছিলাম কি জন্য ফোন করছিলে সেটা তো বললে না এখনো। মানে আর্জেন্ট কিছু হলে বলতে পারো। ওই প্রজেক্টের ব্যাপারেই কয়েকটা জিনিস ডিসকাস করার ছিল তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে গিয়ে এগুলো নিয়ে কথা বলে নেবো। এখন রাখছি, বাই। হ্যাঁ, বলছিলাম তোমার সাথে মিট করে একবার কথা বললে। কিছু মনে করবেন না বাবা, বর্দি ভাই তো ঠিক কথাই বলছে। আমারও তাই মনে হয় ওর আমাদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করাই উচিত। বেগম, তুমি উপরে যাও, তবে ঠিকই বলেছে, তোমার এখানে বসে সবার সঙ্গে খেতে হবে না। যাক বর্দি ভাই, তোমার ছেলের মনে হচ্ছে সুবুদ্ধি হয়েছে। নে আবির, তাড়াতাড়ি খেতে বসে পড়। না, আমি এখানে খাবো না, আমরা দুজনে উপরে গিয়ে একসাথে খাবো। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।